আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি। অনেক দিন পর বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে কিছু ওয়ার্ড মিনিং নিয়ে একটি ভিডিও করা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ইয়োলসই ছাবি, খাজুক সাজিন অর্থ পরিবারের ছবি, পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে খাজুক সাজিন পরিবারের ছবি অথবা পারিবারিক ছবি। খাবাং ভ্যাগ জিগাপ মানিব্যাগ ইয়োগুয়ন পাসপোর্ট আমাদের যে বিদেশি যেতে যে আমাদের পাসপোর্ট পরিচয়পত্র দরকার, সেই পাসপোর্ট। ইয়োগুয়ন পাসপোর্ট ছাতা, বৃষ্টি ব্যবহৃত ছাতা। উসান ছাতা। খাউল আয়না। হুয়াজাংফুম প্রসাধনী মানে এটা বিভিন্ন সাজসজ্জার একটা বাক্স। হুয়াজাংফুম প্রসাধনী। ফিত চিরুনি। হেয় ধুরাইয় অর্থ হেয়ার ড্রায়ার, চুল শুকানোর মেশিন। হেয় ধুরাইয় চুল শুকানোর ড্রায়ার অথবা হেয়ার ড্রায়ার। ফেগে অর্থ বালিশ। ইবুল অর্থ কম্বল, ইলেকট্রিক কম্বল। এটা হচ্ছে কোরিয়ানরা ব্যবহার করে ইলেকট্রিক কম্বল। ইবুল অর্থ কম্বল। জারিগা ইত্তা জায়গা আছে, এই যে আসন খালি ক্লাসের শ্রেণীকক্ষে, ক্লাসের অথবা অফিসিয়াল অথবা এক্সামের জায়গা, সিট খালি, এই কারণেটাকে বলা হয় জারিগা ইত্তা জায়গা আছে। জারিগা অবতা জায়গা নেই, বসার কোনো সিট ফাঁকা নেই। জারিগা অবতা জায়গা নেই। মেনিউ ফান আমরা যে খাবার অর্ডার করি সেই খাবারের ক্যাটালগ, যে খাবার শিডিউলে যে মেনুটা থাকে সেটা। আর ইটস এ মেনু অর্থ মেনু, খাবার তালিকা, খাবারের মূল্য তালিকা। মেনু করা দেওয়া আছে কোন খাবারের কত দাম, এটাকে বলা হয় মেনু অর্থ মেনু। ভাব অর্থ ভাত, কেউ বিয়োগ বলে কেউ ভাব বলে, ফ উচ্চারণ করা হয়। দুটোই রাইট। ভাব অর্থ ভাত আর ভাব অর্থ ভাত। ফানছান সাইড ডিশ, যেটা যে ডিশ বলা হয় বিভিন্ন কিছু ডিশের মধ্যে আনা হয়। এক এক ডিশে এক একটা মাছ ভাত, তারপর আপনার বিভিন্ন পায়েস, এরকম জিনিস। হ্যাঁ, ফানছান সাইড ডিশ। আর এটা হলো ছুতগারাগ অর্থ চামচ। যদগারাগ অর্থ চপস্টিক অথবা কাঠি। যদগারাগ চপস্টিক অথবা কাঠি। আন্দা বসা। আন্দা এখানে নিচে জিওতের উচ্চারণটা হবে না। আন্দা অর্থ বসা। খুরুদা অর্থ বাছাই করা। শিখিদা অর্ডার করা অথবা জুমুনহাদা অর্ডার করা, দুটোটা সমার্থক শব্দ। শিখিদা অর্ডার করা, জুমুনহাদা অর্ডার করা। ফেদারাদা পার্সেল করা, কোনো কিছু যে পার্সেল আমরা অর্ডার করি নিয়ে আসে পার্সেল, এরকম ফেদারাদা পার্সেল করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আপনারা শব্দার্থগুলো ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।